প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এখান থেকে বিভিন্ন কাজ ও অনুশীলনী সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। পার্ট 1, 2 ও 3, বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। গুপ্ত যুগ, শশাঙ্ক যুগ, পাল রাজবংশ, সেন রাজবংশ। এখন এই পার্ট থেকে 3টি কাজ দেওয়া আছে। আজকে এই 3টি কাজের সমাধান করে দেব। কাজ 1, প্রাগৈতিহাসিক যুগের প্রত্নতত্ত্ব স্থানগুলো ও প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণের নামের তালিকা প্রস্তুত করো। কাজ 2, বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো। এবং কাজ 3, প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা এই 3টি কাজের সমাধান দেখে নিই। কাজ 1 প্রশ্ন ছিল প্রাগ ঐতিহাসিক যুগের প্রত্নস্থানগুলো এবং প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলোর নামের তালিকা প্রস্তুত করো। এর সমাধান হবে, প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থানগুলো এবং প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলোর মধ্যে রয়েছে পাথর ও ফসিল, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক, পাথরের হাতিয়ার, শিলালিপি, মৃৎপাত্রের অংশবিশেষ ইত্যাদি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ একটি দেশ। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী বহন করে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মাঝে রয়েছে বিভিন্ন প্রাচীন স্থাপত্য, যেমন মসজিদ, মন্দির, দিঘি, বিভিন্ন প্রত্নবস্তু যেমন পাথরের মূর্তি, মুদ্রা, অস্ত্র, মৃৎশিল্প, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান যেমন মহাস্থানগড়, ময়নামতি, সোনারগাঁ, পাহাড়পুর, বিভিন্ন বিহার বা নওগাঁ, বনগ্রাম, ওয়ারিবটেশ্বর ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। কাজ 2 প্রশ্ন ছিল বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো। এর সমাধান হবে, বাংলার বিভিন্ন অংশ তখন পুণ্ড, বঙ্গ, সমতট, রাঢ়, গৌড়, হরিকেল, বরেন্দ্র এরকম প্রায় 15টি জনপদে বিভক্ত ছিল। তালিকাগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, প্রাচীন জনপদের নাম এবং বর্তমান অবস্থা। 1 নম্বর আছে পুণ্ড। বর্তমান অবস্থা, বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ। 2 নম্বর বরেন্দ্র, বগুড়া পশ্চিমাংশ, পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। 3 হলো বঙ্গ, বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বিক্রমপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল। 4 গৌড়, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। 5 সমতট, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। 8 পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল, বর্ধমান জেলা। 7 হরিকেল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট। 8 হলো চন্দ্রদ্বীপ,
বরিশাল, বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহ। 9 হলো বঙ্গাল, মধ্যযুগের ভুলুয়া বর্তমানে নোয়াখালী জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। 10 সপ্তগাঁও, খুলনা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল। 11 তাম্রলিপ্ত, অবস্থান হলো মেদিনীপুর জেলা। 12 রুক্ষ বা আরাকান, অবস্থান হলো আরাকান, বৈশালী, মহাং এর মধ্যে। 13 সূক্ষ্ম, অবস্থান হলো বর্ধমানের দক্ষিণাংশ, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে। 14 হলো বিক্রমপুর, অবস্থান হলো মুন্সিগঞ্জ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল। এবং সর্বশেষ বাকেরগঞ্জ, অবস্থান হলো বরিশাল, খুলনা ও বাগেরহাট। এই ছিল কাজ 2 এর সমাধান। এখন দেখবো আমরা কাজ 3। কাজ 3 প্রশ্ন ছিল প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। এর উত্তর হবে প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে দিয়েছি আমি ক্রম, রাজবংশের নাম, স্থায়িত্ব। 1 নম্বরে আছে শশাঙ্ক। শশাঙ্কের স্থায়িত্ব 594 সাল থেকে 625 সাল পর্যন্ত। পাল রাজবংশ 775 সাল থেকে 1154 সাল পর্যন্ত ছিল এর স্থায়িত্ব। এরপরে 3 নম্বরে আছে সেন রাজবংশ 1155 সাল থেকে 1225 সাল পর্যন্ত। এরপর তুগলক রাজবংশ 1338 থেকে 1352 সাল পর্যন্ত। 5 নম্বরে আছে ইলিয়াস শাহী রাজবংশ 1352 থেকে 1414 সাল পর্যন্ত। 6 নম্বরে রাজা গণেশের পরিবার 1414 থেকে 1435 সাল পর্যন্ত। 7 নম্বর আছে ইলিয়াস শাহী রাজবংশ পুনরুদ্ধার 1435 থেকে 1487 সাল পর্যন্ত। 8 নম্বর আছে হাবশী রাজবংশ 1487 থেকে 1494 সাল পর্যন্ত। 9 নম্বর আছে হোসেন শাহী রাজবংশ 1494 থেকে 1538 সাল পর্যন্ত। এরপরে 10 নম্বরে আছে সুর রাজবংশ 1532 থেকে 1525 সাল পর্যন্ত। এরপর আছে মোগল রাজবংশ। মোগল রাজবংশ আছে 1526 থেকে 1557 সাল পর্যন্ত। এই ছিল 3টি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 4 থেকে এর কাজগুলো সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।